হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের গড়া এমন সব হাস্যকর কিছু কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর দেরি কিসের, ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিও শুরুতেই বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, শুরুতেই দেখুন এখানে ব্যক্তি সুযোগে সদ্ব্যবহার করতে চাইছিল, কিন্তু তার সাথে এমন একটা হাস্যকর কাণ্ড ঘটলো, সেটা নিজের চোখেই দেখুন। আর এখানে মহাশয় গেছিল পাবলিক প্লেসে ডান্স করতে, কিন্তু সে এমন একটি হাস্যকর কাণ্ড ঘটালো যেটা নিজের চোখে না দেখলে তো আপনি বিশ্বাসই করবেন না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর এখানে তাদের এরকম হাস্যকর ঘটনাটা শুধুমাত্র লিজেন্ডরাই বুঝবে, আর যারা লিজেন্ড আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। আর এখানে পিচ্ছি ইতরের কাণ্ডটা একবার দেখুন, আমি শিওর আপনি না হেসে থাকতে পারবেন না। लेकिन एक सेकंड, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বাইরে ভাই, শেষে যে এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটবে এটা আসলে অবিশ্বাস্যকর ছিল। আর এখানে তারা দুই বোন গেছিল চিনি কিনতে, তারপর দোকানদার তাদের সাথে এমন একটা হাস্যকর কাণ্ড ঘটালো সেটা নিজের চোখে না দেখলে তো আপনি বিশ্বাসই করবেন না। এক কেজি চিনি দাও না গো। দিচ্ছি এক কিছু নেই। আমাকে একটা চিপস কিনে দেবা? ওকে একটা চিপস দিয়ে দাও। এইসব ওদেরকে দেবেন না, ওরা বিক্রি করেই খায়। আরে আমার বোন হয়। लेकिन एक सेकंड, Women. তো গাইস, দেখলেন তো এখানে বেচারাকে ভুল বুঝে কি ক্যালারি টেনা দিল। আর এখানে অস্থির লেভেলের হাস্যকর ইতরের কাণ্ডটি দেখুন, আমি শিওর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। लेकिन एक सेकंड, That was legit. তো গাইস, আপনারাই বলেন এখানে এই কথা বলার কোনো প্রয়োজন ছিল? শুধু শুধুই ক্যালারি টেনা খেলো। তো গাইস, আপনারাই বলেন এটা কোন লেভেলের ইতর হতে পারে এই মশের সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে? তো গাইস চলুন এখন দেখে আসি ইতিহাসের সেরা ডাক্তার, আর তার এরকম ডাক্তারি দেখে তো আপনার তাকে একটা নোবেল দিতে ইচ্ছে করবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর এর কথা আলাদা করে আর কি বলবো, বেচারি গেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে মেসি হইতে, তারপর তো নিজের চোখেই দেখলেন। তো গাইস চলুন এখন দেখে আসি গরিবের বাহুবলের কিছু হাস্যকর কর্মকাণ্ড। রুকো যারা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো গাইস, আপনারাই বলেন সব অস্থির বাঙালি যদি একসাথে কাজ করতে চায় তাহলে তো এরকম ঘটনা ঘটবেই। আর এখানে তাদের অনেক বেশি হাস্যকর কথাবার্তাটি শুনুন, আমি শিওর আপনি আস্তে আস্তে লাফাবেন। হসপিটালের রাস্তাটা কোন দিকে যাইবেন তো যান, আমার জিনজিন করে। আপনার দোকানে কল আছে? হ্যাঁ আছে। তো খান বই রয়েছেন কে রে? ভাই আপনি কি সাঁতার পারেন? না। তো আমি আপনি তো একটা কুত্তার সে ওদম, একটা কুত্তা সাঁতার পারেন, আপনি পারেন না? আপনি সাঁতার পারেন? অবশ্যই। তো আপনার মধ্যে আর কুত্তার মধ্যে পার্থক্য রইল কই? तू समझा? नहीं, तू समझा नहीं। রুকো যারা। আর এখানে যে একটা ঘটনা করছে এটা শুধু লিজেন্ডরাই বুঝবে, আর লিজেন্ডরা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। না মানে তোমার যতক্ষণ লাগে অতক্ষণ খাও খাও। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাইরে ভাই, গরু এরকম রিয়াকশন দেখে তো আমি বেহুশ হয়ে গেছি। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভাই আপনাকে মোহাম্মদপুরে বলে অনেক চুরি হয়। হ্যাঁ ভাই, চুরি চিন্তাই তো হয়। ভাই তাইলে আমি পার্সেলটা দিয়ে আই, আপনারা একটু সাইকেলটা দেখেন। হয় মি আপনার কি আছে? নেশা মেশা করছেন? কি এর সাইকেল মানে? কি দিনের বেলা নেশা মেশা শুরু করছে?
আর এই হলো মোহাম্মদপুরের আজকালকার দিনের ঘটনা। আপনারা বলে মোহাম্মদপুরে সাইকেল নিয়ে যাবেন না, তা না হলে ঘটতে পারে আপনার সাথে ওইরকম ঘটনা। আর এখানে একজন 3 জনের জন্য সিঙ্গারা কিনে আনছিল, তারপর তারা এমন ভাবে ভাগ করতেছে সেটা নিজের চোখেই দেখুন। लेकिन एक सेकंड আজকে তো তোকে মেয়ের বাড়ি থেকে দেখবে আসতেছে। যদি হুন্ডা দিবে চাই তাহলে মাইকো চাবু, আর যদি ফ্যান দিবে চাই তাহলে এসি চাবু, খালি বড় বড় জিনিস চাবু। আচ্ছা ঠিক আছে, তা বাবু বাইক দিলে চলবি নি? না না, আমার একবার মাইকো লাগবি। আচ্ছা এটা দিলে আমার একটা ফ্যান দেবো না নাকি? ওসব ফ্যান ম্যান চলবে না, আমার এসি লাগবি। আরে বাবু এসি দিয়ে কি করবে, আমার মেয়ে তো দিতেইছি। ওসব মেয়ে দিয়ে খাবারের টাইম আছে, আমার মেয়ের মাইক লাগবি। এ তো খাইতে খবর কইছি, এ তো মাথা দিল। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন সময় লেগে যায় শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে বারবার আলাদা করে পিকচার তোলার পরেও কেন একই পিকচার দেখাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এখানে এই অস্থির বাঙালি কোন লেভেলের ইতর হতে পারলে এই কুকুরের সাথে এমন একটা কাজ করতে পারে। और बीची दुटा রাখলাম নাকি, बीची दुटा কাইটটা পানিতে গিল্লা খাইলাম নাকি? কার সালাম ভুল করে লাইছি? পুলিশে প্রশাসনে সবাই কইছে কুকুরে খাওয়া লাইতা, এটা দিছ ওকে, সবাই কইছে। তো গাইস, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। लेकिन एक सेकंड रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ বাইরে ভাই, এখানে শেষ এইটা কি ঘটলো এটা দেখার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আর এখানে আমার কাছে মনে হইতেছে মুরব্বির সাথে এমন একটা কাজ মোটেও ঠিক নয়। আপনাদের কাছে কি মনে হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এর কথা আলাদা করে আর কি বলবো, এই হচ্ছে অস্থির বাঙালি প্রমিক্স। আসলে এদেরকে দেখে বোঝা যায় যে অস্থির বাঙালি কত প্রকার ও কি কি। लेकिन एक सेकंड আমার বহু পালিয়ে যখন বিয়া করেই লিয়েছিস তখন আর কি করবো, লিয়া বাড়ি ঢুক। বহু খাইছো তখন আমার লুঙ্গিটাও খাইছে দিও তো। যাক বেটা, পালিয়ে বিয়া করলেও না বহুটা অনেক ভালো এনেছে, বাড়ির সব কাজ কাম ধুইনা করছে। এখানে বহু টিপটা করছে, তো ওখানে কে কাপড় খাইছে দেখি তো। সর বাচ্চা। তো গাইস, রিলেশন করে বিয়ে করলে তো এরকম একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতেই হবে, আপনারা কি বলেন? তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।